ঈদে আসলে যখন হোম টাউনে ছিলাম, আমি ঢাকায় থাকি ফ্রম ক্লাস 8, যেহেতু এর আগের সময়টা ব্রাউনব্রেথেই থাকা হয়েছে, যেহেতু আমার স্কুলটা ওখানে। সো শপিং টপিংয়ের জন্য বা ঘোরার জন্য বেড়ানোর জন্য রিলেটিভরা যেহেতু থাকে, ঢাকা অল টাইম আসা যাওয়ার মধ্যেই থাকতাম। আর আম, এই ক্লাস 8-এ আসলে আমি পার্মানেন্টলি আই স্টার্টেড টু লিভ ইন ঢাকা। আচ্ছা, তো দেখা যাচ্ছে এই যে পছন্দের কাপড় তো সবসময় পেয়েছেন, এমন কি কখনো হয়েছে যে কোনো একটা জামা আপনার এখনো মনে আছে যে ওই ঈদে আমি, মানে আমার এত পছন্দ হয়েছিল জামাটা, বা ওই জামাকে ঘিরে কোনো স্মৃতি এরকম কি কিছু আছে? জামাকে ঘিরে স্মৃতি, হ্যাঁ, কোন একটা ঈদে আব্বু একটা ড্রেস দিয়েছিল, মামা একটা ড্রেস দিয়েছিল। তো আমার এখনো মনে আছে যে মামা এখন, মানে উনি প্রয়াত হয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আমার খুবই প্রিয় একজন মানুষ। মামা মামা আমাকে একটা ড্রেস দিয়েছিলেন, সেই ড্রেসটার কথা আমার এখনো মনে পড়ে। যেটা পরে আমি, মানে বিকেলের পরে ঘুরতে বের হয়েছিলাম। আচ্ছা, খুব চমৎকার একটা স্মৃতি কিন্তু মামাকে মনে পড়া। আসলে সবসময় তো আমরা মা বাবা তাদের মনে করি, কিন্তু এটা একটু ভিন্ন ছিল। তো সালামির ব্যাপারে আবার একটু আসি। মনে আছে যে সর্বপ্রথম কত টাকা সালামি পেয়েছিলেন? সর্বপ্রথম, না, এটা এক্স্যাক্টলি মনে নাই আসলে। মানে মানে হয়তো 10-20 টাকা এরকমই হবে, যেহেতু ক্লাস ওয়ান বা যখন একটু একটু বুঝি। আচ্ছা, ঈদে সালামি তো সবার তখন আগে পেয়েছি। সালামিটা কার কাছ থেকে পেতেন? ঘর থেকে নাকি? আব্বু। আচ্ছা, আব্বুর আব্বু কাছ দিতেন, থেকে পেতেন। আচ্ছা, এখন তো সালামি দেয়ার ব্যাপার চলে এসেছে। তো চাপটা কেমন একটু সেটা জানি, যেহেতু দুই বোন আছে। মোটামুটি হ্যাঁ। আমি সবসময় মানে নতুন নোটস গুলো সঙ্গে রাখি। আমার দুই বোনের বেবিদেরকে দেই, কিডসদেরকে দেই। ওরা হচ্ছে বাড়ি দিতেই হবে, না দিলে খবর আছে। এবং নতুন নোট দিতে হবে। নতুন নোটস দিতে হবে, এবং যদি সালামি না দেই, এবং খুব বড় বড় টাইপের সালামি লাগবে, হাজারের নিচে না। আমার একটা ভাগ্নি আছে, আমার বড় বোনের মেয়ে। ওকে মানে সালামি না দিলে ধরো বাণিজ্য শেষ হয়ে যাবে। মামা, তোমাকে 3 দিন হয়ে গেল মামা, তুমি কিন্তু এখনো সালামিটা দিলে না। হচ্ছে মানে এরকম আর কি। তো এখন তো বড় হয়ে গেছেন। সবসময় এগুলো এই জন্য রেডি রাখতে হয় আর কি জি আমাকে। অবশ্যই, আর এটা হচ্ছে আমার মনে হয় ভাগনা ভাগ্নি যারা আছে তাদের হক এটা। আর এখন তো আপনি বড় হয়ে গেছেন, এখন কি বড় হওয়ার পরেও কি সালামি পাওয়া হয় রিলেটিভদের কাছ থেকে? বড় হওয়ার পর সালামি, না, সালামি দেয়, মানে শ্বশুর শাশুড়ি দেয় আর কি, আমার বোন দেয়। আসলে এটা সালাম না করেই পাই আর কি। আচ্ছা, এটা সালাম করতে হয় না। দেখা যায় কখনো কখনো ঈদের ঈদের মানে শপিং করতে অনেক সময় করে, শপিং গিফটের জন্য এটা হয়তো না গেলেও দেখা যায় পেয়ে যায়। পেয়ে যান। আচ্ছা, এটা একটা প্রিভিলেজ। তো এখন তো কয়েক ধরনের ঈদ আপনার পালন করতে হয়, ইন্ডাস্ট্রির মানুষের সাথে ঈদ পালন করেন, আপনার নিজের পরিবার আছে, আবার শ্বশুর বাড়ি আছে। কোন জায়গায় ঈদটা একটু বেশি এক্সাইটিং, বা কোন কোন জনরার ঈদ পালন করতে আপনার বেশি মজা লাগে? এবার যেহেতু সিনেমা মুক্তি পায়নি, সিনেমা মুক্তি পেলে সবসময় আমি ঢাকাতে ঈদটা করি। তো যেহেতু মুক্তি পায়নি, সেজন্য হোম টাউনে ঈদটা করা। আর আমি আসলে সবকটাই এনজয় করি।